नमस्कार बंधुरा आज के मैं चले एसेছি नतून एक रेसिपि निये। आज के बानाबो एकदम घरोया पद्धतिते चाना मशला। আমি চানাটাকে সিটি দিয়ে নিয়েছি, 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই যে নরম হয়ে গেছে, সেদ্ধ করা হয়ে গেছে। আর এবার আমি মশলাটা তৈরি করে নেব। সেই জন্য আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, কুচানো পেঁয়াজ, মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আর আমি এই লাল লাল লঙ্কাগুলো আমি বেটে দেবো। লাল লঙ্কাগুলো বেটে দিলে না ভালোই হয়। কাঁচা লঙ্কা পাতা বেটে দেবো, তার সাথে রসুনটা বাটবো, আর তার সাথে আমি টমেটোটাও একসাথে পেস্ট করে নেবো। এটা আমি পেস্ট করে নিয়ে আসছি। আমি এই যে মশলাটাকে পেস্ট করে নিয়েছি আর একটা আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু জিরে, ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে পরে আমি দিয়ে দেবো কেটে নেওয়া আলুটা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে আমি একটুখানি ভেজে নেবো, আলুটা হালকা লাল করে আমি ভেজে নেবো। আমি এই যে আলুটাকে ভেজে নিচ্ছি, আর একটু হালকা লাল করে নেব। মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার আমি কোচানো পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা এবার লাল করে ভাজবো একই সাথে, এদিকে আলুটাও মজবে। পেঁয়াজটা আমি ভালো করে ভাজবো। আমি কিন্তু এতে চানাতে, বাড়িতে আমি যে চানা বানাই আমি কিন্তু আদা দিই না, কেন আদা দিলে না তেলটা বেশি লাগে, নাহলে আদার একটা কাঁচা গন্ধ বেরোয়। আমি খুব কম তেলেই করি। বাড়িতে তো প্রায় এটা বানাই বাচ্চাদের জন্য, তাই আদা দিই না। রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়েই আমি বানাই। আমার পেঁয়াজটা যে ভাজা হয়ে গেছে, একদম লাল করবো না, মাঝারি লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো নুনটা। চানাটা যেহেতু আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই আমি এখানে নুনটা একটু কমই দেবো। আলু, মশলা এটাই নুনটা দেবো। আমি কষাতে থাকবো, মিনিট পাতে যেটা ভালো করে কষিয়ে নেবো আমি। আমার এটা কষানো মোটামুটি হয়ে এসেছে। আমি এটা কালারের জন্য সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োটা দিয়ে নিয়ে আবার একটু ভেজে নেবো। আবার এটাকে একটুখানি ভেজে নেবো 1 মিনিট। 1 মিনিট এটাকে ভেজে নিয়ে তারপর আমি চানা দেবো। লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নিয়েছি। এবার আমি চানাটা দিয়ে দেবো। জলটা দেবো না, শুধু চানাটা দিয়ে একটুখানি কষিয়ে নেবো, পরে জলটা দেবো। জলটাকে আমি রেখে দিচ্ছি। এই যে জলটা বাটির মধ্যে থাকছে, শুধুই এখন চানাগুলো দেবো। চানাগুলো সব দিয়ে দিলাম, জলটা আমি পরে দেবো। আর এটাকে আমি একটুখানি কষিয়ে নেবো মিনিট দিয়ে। আমার চানাটা দিয়ে মিনিট দিয়ে কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি। আমি মোটামুটি সব রান্নাতেই চিনিটা দিই। চিনিটা দিলে একটু রান্নাটা ব্যালেন্স হয়। আর সামান্য একটুখানি গরম মশলা ছিল, অল্প একটুখানি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি এই চানার এই সেদ্ধ জলটাকে আমি ঢেলে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিচ্ছি, চানা সেদ্ধ জলটা। জলটা দিয়ে দিলাম। আমি এবার ঢেকে দিয়ে মিনিট 5 মিনিট ধরে রান্না করবো এটাকে, সেদ্ধ আর একটু সেদ্ধ করে নেবো। আমার এই যে চানা মশলা মোটামুটি হয়ে গেছে, এই যে দেখছেন একদম রেডি হয়ে গেছে। কালারটাও ভালো হয়েছে। আমার চানা মশলা রেডি। আমি এই যে প্লেটে সাজিয়ে দিয়েছি, খেতে দিয়ে দিয়েছি। তার সাথে আমি দিয়েছি আটার পরোটা, কারণ ময়দার পরোটা তো এতটা হেলদি হয় না। আমি আটার পরোটাতে বাচ্চাদেরকে খাওয়াই। চানা মশলার আটার পরোটা আজকে সন্ধ্যার খাবার বাচ্চাদের। আর এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আদা ছাড়া কীরকম হয়। আমাদের তো যথেষ্ট ভালো লাগে। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।